সর্বনাশ করছে রে, আমার মুরগিটা বাইরে বেলাইছে রে, আমার মুরগিটা বাইরে বেলাইছে। ভাই ভাই আমি বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে মারিনি। আপনার মুরগি দৌড় দিয়ে আমার এই যে সাইকেলে নিচে পড়ে গেছে। চুপ থাকবে না, মুরগির জীবনে কি দাম নাই? মুরগি মারছো আমার কাছে 1 টাকা নেবে। এই এবারে কয় হ্যাঁ এত বড় ক্ষতি করে এখন টাকা দিতে পারবো না। ধর ধরে নাও, ধরে রাখ, ধরছি আমি আইতেছি। আরে ভাই সত্যি কথা বলতেছি, আমার কাছে 1 টাকা নাই। এক মুরগি মারার লেগে গেল আপনার, আমার জানলাই নিবে নাকি? বুঝি না তোমার কিডনি খুললা এবার পার্সেল দিন মাছটাকে মুরগি। হ্যাঁ আয় ভাই আয় দাঁড়া। আরে সর্বনাশ, মুরগি মারার লেগে গেল আমার, গুলি করতেছে একটা মুরগি উঠে আমার বাইরে। আমি বাবারি স্যার, উই ফাউন্ড দ্য শেজাদ। আমরা ওর পিছু নিয়েছি। ওকে স্যার, নোটেড। গেল কই? হ্যাঁ টাকা না পাইলে হাত পা ভাঙ্গে না মাছ কই? আরে রাখো তোমার ভাঙ্গা ভাঙ্গে, এইদিকে গোলাগুলি শুরু হয়েছে। দেখো না কি পুরি আলা, এই কি আমার মুরগি নিয়ে গোলাগুলি? ও ভাই বাঁচতে চাইলে চলো পালাই। Sir, the suspect is missing. Stupid. How? শেজাদকে আমার চাই চাই। Okay, sir. We will find out him. Hey, move, move. মনির চাচা, গোলাম কি আসছে? না, এখন আসে নাই। গোলাম কি হয়েছে তোর? এমন হাঁপাইতে সত্যি? আপনি কখনো মুরগি মারছেন? মানে আমি সাইকেল চাপা দিয়া একটা মুরগি মেরে ফেলাইছি। এরপরে মুরগি আলাদা গাড়ি টাড়ি নিয়ে আমার ধাওয়া করছে, আমার পিছন দিকে পিস্তল দিয়ে গুলিও করছে। কি বল? হাই হাই, তো বিরাট কাণ্ড করায় ফেলছে। একজন মুরগি মেরে ফেলছে। এই কারণে বড় বড় কামান, গোলা বারুদ, বোমা আরো কত কিছু নিয়ে মুরগিওয়ালাদের বিশাল বাহিনী ওরা তাই করছে। এই ননসেন্স মার্কা কথা বলবি না, চুপ কর। বললাম বাবা, তুমি বলো তো কি হয়েছে? শ্বশুরাব্বা আসলে মনির সাথে ঠিকই বলছে, কিন্তু একটু বাড়াই গেছে, যা করছে সত্যি করছে। আরে আমার কিছু লোকজন গাড়ি নিয়ে আমার কিছু কিছু আইসি। আমার মনে হচ্ছে র্যাব পুলিশ কোনো ক্রিমিনালকে ধরতে বেরিয়েছে, সামনে পড়েছে গোলাম, ভয় পেয়েছে। বাবা গোলাম, এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যাও তুমি তোমার কাজে যাও। আমি শিওর এইটা কোনো র্যাব বা পুলিশের কাজ না। সামান্য একটা মুরগি মারার জন্য কেউ শেজাদকে এইভাবে তাড়া করবে না? নিশ্চয়ই এটা দোকানের কাজ। আপনি অনেক কইছে আমার শেজাদ বলে ডাকতে না, আমার একটা নাম আছে গোলাম, ওটা বলে ডাকি। আচ্ছা গোলাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আছে? বল তাদের কথা। তুমি একটু সাবধানে থেকো। মানে মানে তুমি যেমন আমাকে না চেনার ভান ধরে আছো, তোমার সতীদেরকে না চেনার ভান ধরো না। ওরা যে কতটা ডেঞ্জারাস আমার ঠিক কিন্তু তুমি ভালো জানো।
বুঝলাম না ভাবি, আপনি কাকে কথা কইতেছেন? যাদের দেখে তুমি পালিয়ে বেড়াচ্ছ। বৌমা, কোথায় যাচ্ছ তুমি? মা কোথাও নয়, একটু কাজ আছে তো তাই বের হচ্ছে। হঠাৎ করে কাজ, কি কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা নেই। গোলা, আয় গোলা। জি আম্মা। তুই কি আমার বৌমাকে কিছু বলেছিস? কই না তো, আমি তো কিছু কইনি। তাহলে হঠাৎ করে আমার বৌমা এরকম বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? আই সত্যি করে বল, তুই কি বলেছিস? আল্লাহর কাছে মামা, আমি সত্যি কিছু কইনি। আমি এখন সব সত্যি জানতে পারবো, সব সত্যি এখন আমি নিজে বের করব। সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি আপনি। তুমি এখানে কি করছিলে? আর বললেন না ম্যাডাম, আপনার বাবার রুমে দেখলাম দুইটা তরল ঝুলানো আছে, পরে নিয়ে আসলাম, ভাবলাম শিখে রাখি কিভাবে আত্মরক্ষা করা লাগে। তোমাকে আত্মরক্ষা করতে হবে কেন? জানি না, ওই যে ভাবি আমারে বললো সামনে নাকি বিপদ আছে, একটু সাবধানে থাকে, তাই ভাবলাম শিখে রাখি, যদি কাজে লাগে। কিন্তু তোমার স্টাইল, তোমার অ্যাটিটিউড দেখে মনেই হচ্ছে না তুমি গোলাম। মনে হচ্ছে তুমি বিশাল এক বড় যোদ্ধা। তোমার মধ্যে এক বিরাট গল্প আছে। ম্যাডাম কি যে বলতেছেন, গরিব মানুষের আবার গল্প? মা, বাবা না অনেক বাচ্চা হয়ে গেছে। কেন, কি করেছে তোর বাবা? বাবা আমাকে বাবা ডাকতে নিষেধ করেছে, বলছে যে ফুপা ডাকতে। লিখো। ভাবি আপনি নাকি চা খাইবেন, এই যে আপনার চা নেন। কে বললো? বোনের সাথে কইলো আপনার চা খাইবেন, তাই চা বানিয়ে নিয়ে আসলাম। নেন। বসো বললাম। না না ভাবি, অনেক কাজ আছে তো, কাজ করতে হবে। বাবা বাসু, মা কথা বলবে। গোলাম, তোমার মনে আছে তোমাকে এই চা কে বানানো শিখিয়েছিল? আমি শিখিয়েছিলাম। জোর ভাবি, কি কইতেছেন, আপনি শিখাবেন? আমার তো চা বানানো শিখাইছে ওই যে বস্তির করিম চাচা। গোলাম, তুমি ভুল জানো, আমি তোমাকে চা বানানো শিখিয়েছিলাম। আচ্ছা, তোমার এটা মনে আছে সেদিন আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তুমি যখন বাড়ি ফিরে গেলে, আমি তোমাকে কল করেছিলাম। হ্যালো, কে? আরে আমাকে চিনতে পারছেন না? আপনার হবু স্ত্রী। সরি, আসলে নাম্বারটা সেভ করেছিল না তো, তাই চিনতে পারিনি, কিছু মনে করবেন না। আচ্ছা, কোথায় আপনি? আমি এই তো আমার চায়ের দোকানে চা বানাচ্ছি। এই মামা, এক কাপ চা দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। চায়ের দোকানে? আচ্ছা ঠিক আছে, আপনার চায়ের দোকানের লোকেশনটা দিন, আমি আপনাকে নিতে আসছি। আমাকে কেন? আরে বাবা 3,000 টাকা দিয়েছে আপনার আমার বিয়ের কেনাকাটা করার জন্য, ওটা কেনাকাটা করতে যাবো আর কি। 3,000 টাকা? হ্যাঁ, এত কথা না বলে তাড়াতাড়ি লোকেশনটা দিন না। আমার লোকেশন রেল গেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান। আচ্ছা, রেল গেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান বলতে হবে। আপনার নাম কি বাবলু?
হ্যাঁ ওকে আমি আসছি। ওকে। ও তো বাবলুর চায়ের দোকানে যাচ্ছে। কোনো সমস্যা নেই, আসতে বলে। কি আমাকে কি চাওয়ালা লাগতেছে? স্যার আমার কাছে লাগছে, আমার চোখে আপনি প্রিন্স। যারা আপনাকে চেনে না জানে না তাদের কাছে লাগলেও লাগতে পারে। এ নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। এই শোনো, তোমরা একটু দূরে গিয়ে বসো। হ্যাঁ, ও আসতেছে। বাহ, এইটা তাহলে আমার বাবলু সাহেবের টি স্টল না? হ্যাঁ। সুন্দর, তবে বিয়ের পর দোকানটা আমি আরো সুন্দর করে সাজিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো না, আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি, কেনাকাটা করতে হবে না? হ্যাঁ চলো। আসো, আজকে আমরা গাড়িতে করে যাবো। কি করতেছে তুমি? কার গাড়ি এটা? এটা আমার বসের গাড়ি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান। বস এখন দেশের বাইরে আছে তো কোনো সমস্যা হবে না, আপনি নির্ভয়ে চলে যান। আরে মানে উনি হচ্ছে আমার বন্ধু, বুঝছো, যে মাঝে মাঝে গাড়ির চাবি টাবি দেয়, আমি একটু চালাই। তুমি জীবনে কখনো গাড়ি চালিয়েছো? আরে মাঝে মাঝে চালাই তো। তুমি ওঠো না, ওঠো ওঠো। এই আসতে চাও, সাবধানে, ডানে মানুষ আছে। আরে একটু শান্ত হয়ে বসো না। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তো বড় শপিং মলে নিয়ে আসছো, তুমি জানো এখানে দাম কত হবে? আমার ব্যাগে মাত্র আছে মাত্র 3000 টাকা। এই টাকার মধ্যে দুজনের শপিং শেষ করতে হবে। আচ্ছা সমস্যা নাই, আগে ভিতরে চলো, যাই দেখি কি অবস্থা। আবার বেশি কথা বলছো, এখানে যদি আমি 1 লক্ষ টাকা নিয়ে যাই না, তাও কিছু হবে না। তুমি এক কাজ করো না, তুমি আমাকে চকবাজার নিয়ে যাও, ওখানে 3000 টাকার মধ্যে আমাদের দুজনের খুব সুন্দর মতো শপিং হয়ে যাবে। আচ্ছা শোনো, আমরা আগে ভিতরে যাই, যদি বেশি দাম হয় তারপর একটা সিদ্ধান্ত নিব। হ্যাঁ ভিতরে ঠিক আছে, তুমি যেহেতু বলছো চলো যাই। শুনবেন না? আচ্ছা ভাইয়া, এটার দাম কত? 15। 1500 টাকা? দেখো অনেক সুন্দর, তাই না? আমাকে মানাবে। ম্যাডাম এটা 1500 টাকা না, 15,000 টাকা। 15,000? এই শাড়ি 15,000 টাকা? লাগবে না, এই চলো তো। আচ্ছা আচ্ছা শুনেন, আপনাদের বাজেট কত আসলে? আমাদের বাজেট তো 3000 টাকা, এর মধ্যে একটা শাড়ি নিব আর একটা শেরওয়ানি লাগবে। শাড়িটার দাম দিন কত বলুন? স্যার 15,000 টাকা। এই শাড়ির দাম তো এত না, আপনারা জানেন এই শাড়ি সর্বোচ্চ 1000 টাকা হতে পারে। 1000 টাকা হলে প্যাক করে দেন। ওকে স্যার, প্যাক করে দিচ্ছি। তুমি তো প্রচুর জিনিস, হ্যাঁ, খুব ভালো দামাদামি করতে পারো। ওই আর কি। শুধু চা বানাতে পারো না, সমস্যা নেই, আমি তোমাকে আজকে চা বানানো শেখাবো। সেদিন বিকেলে আমি তোমাকে চা বানানো শিখিয়েছিলাম। আরে ভাবি, আমারে না ভাই, আমি ওই যে চা দিতে আসছিলাম আর কি। চা নিয়ে তুই আসছিস কেন? মনির চাচা কোথায়? এরপর থেকে মনির চাচাকে পাঠাবি, যা। ঠিক আছে। দেখো, তুমি আর আমি শুধুই তো জানি যে গোলাম তোমার স্বামী ছিল, এই বাড়ির তো আর কেউ জানে না। তুমি ওর সাথে বেশি মেলামেশা করো না, একটু দূরে দূরে থেকো।
আমি চাই না যে আসলে তুমি এমন কিছু করো যাতে এই পরিবারের লোক তোমাকে নিয়ে আসলে উল্টো পাল্টা কোনো কথাবার্তা বলা বলি করো। এ বিষয়ে একটু ক্লিয়ার থেকো। তোমরা আমাকে প্রতিদিন বিরক্ত করো, আমি কিন্তু টিচারের কাছে কমপ্লেইন করব। স্যারকে বলবি বল, তাতে আমাদের কি? আমাদের কোনো কিছুই যায় আসে না। খুব ভালো লাগে ইফটিজিং করতে না ঋতু? টিচারদেরকে বলে কোনো কিছু হবে না, তুই একটা কাজ কর, তুই 999-এ ফোন দে, তারপর ওদের হাল কি হয় এটা তুই তো দেখতেই পারবি। তোদের সাহস অনেক বেড়ে গেছে তাই না? ওয়েট দেখ আজকে তোদের কি করি। হ্যালো ম্যাডাম। গোলাম, জি ম্যাডাম, আমাকে ভার্সিটির কয়েকটা বখাটে ছিল অনেক বিরক্ত করছে। আমি আসতেছি ম্যাডাম, আসতেছি। তুই আর কাউকে পাইনি, গোলামকে ফোন দিছিস কেন? তুই দেখ না গোলাম কি করে। কি আর করবে, ওদের হাতে মার খেয়ে দিতে পারে। তুই গোলামকে চিনিস না। গোলাম? সেটা আবার কে রে? ওকে তো ঠিক চিনলাম না। গোলামকে একবার আসতে দে, তোদের এক একটা এমন অবস্থা করবে জীবনেও ভুলতে পারবি না। দেখ দেখ, বাড়ির কাজের ছেলেকে নিয়ে আসে আমাদের সাথে টক্কর নিতে। 2 টাকার ছাগলের বাচ্চা এসেছে বাঘের কাছে। হাই ছাগল। গোলাম, ওরাই আমাকে বিরক্ত করছিল। কি ব্যাপার ভাই, আপনারা আমার ম্যাডামকে ডিস্টার্ব করতেছেন কেন? আরে এতক্ষণ তো ডিস্টার্ব করেছি, এখন চুমু খাবো। কিসে ভাই চুমু দিবেন মানে? হ্যাঁ